এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি কিন্তু বাড়িতে নেই। আমরা এসেছি হচ্ছে বানারসে। কাল ভোর 4টার সময় আমরা হোটেলে চেক ইন করেছি। এখন এতটুকু ক্ষমতা ছিল না যে হোটেলের রুমটা দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে বেলা 12টা। আমরা 11টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে এখন আকাশ গেছে ফ্রেশ হতে। আমরা এখন ফ্রেশ হয়ে বেরোবো। বাইরে প্রচণ্ড গরম। তো জানি না কোথায় যাব। আজকের দিনটা আমরা এমনি ভেবেছি যে এমনি রিল্যাক্স করব। আজকে গঙ্গা আরতি দেখবো। আর আমরা যে হোটেলটা আছি সেটা হচ্ছে একদম দশাশ্বমেধ ঘাটের একদমই কাছে। তো ওখানে আমরা সন্ধ্যা আরতি দেখবো। তো চলো এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোই। আর আজকে কোথায় যাব, কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি পরে নিয়েছি খুব সুন্দর এই বেবি পিঙ্ক কালারের কটন চিকেন কারি কুর্তিটা। এই গরমের মধ্যে কটন ছাড়া আর কিছু ভাবতে পারছি না। খুব সুন্দর। আর এটা আমি নিয়েছি মিন্ত্রা থেকে। তোমাদের যদি লিঙ্ক লাগে অবশ্যই বলো, আমি দিয়ে দেবো। কুর্তিটার সাথে আমি পরেছি হচ্ছে একটা হোয়াইট প্যান্ট, যেটা আমি দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার মনে হয় না আমি দেখাতে পেরেছি, কারণ কুর্তিটা অনেকটাই লং ছিল। আর যাই হোক, প্যান্টটা আমি নিয়েছি লিভাস থেকে। এটাও কিন্তু মিন্ত্রা থেকে নিয়েছি, খুব সুন্দর কটনের। আর সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এটার মধ্যে পকেটও আছে। তো চলো এবার বেরোনো যাক। আমরা এখন বেরিয়েছিলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কালকে রাত্রে ট্রেনের খাওয়ার পরে। আর আমাদের খাওয়া হয়নি। তো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে দোকানটা বন্ধ ছিল, তাই আমরা পাশেই খেলাম হচ্ছে। আমি খেয়েছিলাম রাবড়ি আর আকাশ খেয়েছিল হচ্ছে লস্যি। লস্যিটা বেশ ভালো ছিল। আর এরপর আমরা চলে এসেছি একদম বিকেল হচ্ছে গঙ্গা আরতি। हरिचंद्र घाट से मणिकंका घाट घूमिए 40 घाट करा। এরপর সন্ধ্যা আরতি দেখে আমরা চলে এসেছি হচ্ছে মহাদেব লস্যিতে। এখানে আকাশ খেয়েছে লস্যি। আমি তো দই খাই না, তো লস্যি খেতে পারছি না। তো আকাশ বললো ঠিকঠাক ছিল। এরপর আমরা চলে এসেছি হচ্ছে কাশি চাট ভান্ডারে। এটা আমাদের হোটেলের থেকে একদমই কাছে, হাঁটা পথ। এখানে এসে প্রথমে যেটা অর্ডার করেছিলাম আমরা সেটা হচ্ছে পালক পাত্তা চাট আর হচ্ছে টমেটো চাট। আমি প্রথমে বলেছি আমি দই খাই না, কিন্তু এই পালক পাত্তা চাটটা আমি টেস্ট করেছি, এত ভালো লেগেছে খেতে যে আমি দই শুদ্ধই পুরো চাট খাই। আর এখানকার ভিড় দেখে তো বুঝতেই পারছো, দাঁড়ানোর জায়গা নেই, তবুও সবাই দাঁড়িয়ে চাট খাচ্ছে। লাস্ট আমরা অর্ডার করেছিলাম হচ্ছে আলু চাট। এটাও খুব ভালো ছিল খেতে। আর গরম তো প্রচণ্ড ছিল, সেটা আমার মুখ দেখে বুঝতে পারছো, মুখ পুরো লাল হয়ে গেছে। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে নিম্বু পানি খেতে। নিম্বু পানিটা খেয়ে মনে হলো যে না, মানে প্রাণ ফিরে পেলাম, কারণ এখানে প্রচণ্ড গরম। আর এখানে নিম্বু পানি ডাব ঠাব খেয়েই থাকতে হয়েছে আমাদের কয়েকদিন। তো নিম্বু পানিটা খুব ভালো ছিল, তাই বললাম আকাশকেও খেতে। আর এখান থেকে কাল ভৈরবের মন্দির ছিল 1.5 কিলোমিটার। তো আমরা বাইকে করে চলে গেছিলাম সেখানে। ওখানে ফোন অ্যালাউড না, তো আমি রেকর্ড করতে পারিনি। আর বাইক ভাড়া আমাদের নিয়েছিল 250 টাকা মতো। তো কাল ভৈরবের দর্শন করে আমরা চলে এসেছি হোটেলে রুমে। আর আমরা যে আজকে গঙ্গা আরতিটা দেখেছি সেটা আমরা নর্মালি সিঁড়িতে বসে দেখেছি, ওটার জন্য কোনো টাকা পয়সা লাগে না। তোমরা যদি নৌকায় বসে দেখতে চাও সামনের থেকে, তাহলে এক একজনের লাগবে হচ্ছে 100 টাকা করে। আর যেখানে আরতিটা হয় সেটা যদি একদম পেছনে বসে দেখতে চাও, সেটার জন্য 250 টাকা করে লাগবে এক একজনের। এখানে সকালবেলায় কালভৈরব মন্দির খুলে যায়, মানে ভোরবেলা, কিন্তু দুপুরবেলা খোলে 3টের থেকে 12টা অবধি। যেহেতু সকালবেলা প্রচণ্ড গরম ছিল, তাই আমরা সকালটা অ্যাভয়েড করেছি। আমরা সন্ধেবেলা গেছিলাম দর্শন করতে। লাইন দিয়ে আমাকে দাঁড়াতে হবে, খুব ভালো মতো দর্শন হয়েছে। কালকে হচ্ছে আমাদের আছে কাশী বিশ্বনাথের দর্শন, যেটা আমি আগের থেকে স্লট বুক করে রেখেছিলাম। তোমরা যদি আসো অবশ্যই কিন্তু আগের থেকে অনলাইনে বুক করে নিও, না হলে কিন্তু প্রচণ্ড গরমে তোমাদের লাইনে দাঁড়াতে হবে।
তো এই ছিল আজকের দিনটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু অন্য কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।